নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ দুপুরের শুভেচ্ছা। কারণ আমি দুপুরবেলায় আজকে বেরাচ্ছি, একটু দেরি হয়ে গেছে, ডিউটি সারতে সারতে লেট হয়ে যাচ্ছে। বাড়ি এসে রান্না করছি, রান্না করে তোমার দাদাভাই আজকে এবার বলছে একটু খাবার নিয়ে যেতে, মানে ওখান থেকে তো খাচ্ছে, এবার বাড়ির খাবার একটু খেতে ইচ্ছা করছে আর কি। তো আমি একটু রান্না করলাম বাড়িতে এসে, সে রান্না বান্না করতে করতে লেট হয়ে গেল আর কি। এই যে সব কিছু গোছানো হয়ে গেছে ব্যাগে করে, এখন মানে বেরিয়ে যাব। আমার ননদের মেয়ে আর আমি যাব আজকে। তো ননদ তো কাজ করতে গেছে, শাশুড়ি দুদিন গেছিল, দুদিনে যে পুরো ক্লান্ত হয়ে পড়েছে। তো শাশুড়ি আর যাবে না, মা যাবে না আর। তো ননদের মেয়ে আজকে আমার সঙ্গে যাচ্ছে। সবাই তো একটু টুকটাক বিশ্রাম করতে পারছে, কিন্তু আমার আর একদম বিশ্রাম নেই। যে কদিন তোমার দাদাভাই ভর্তি আছে, প্রত্যেকটা দিন আমি যাচ্ছি ওখানে, আমার আর বিশ্রাম হচ্ছে না। তো ঠিক আছে, আমার বিশ্রামের প্রয়োজন নেই, আগে আমার স্বামীকে সুস্থ করে বাড়িতে নিয়ে আসি, তারপর আমি বিশ্রাম করবো আর কি। এখন এইভাবেই চালিয়ে যাচ্ছি, দিনটা তাড়াতাড়ি আমার শেষ হয়ে যাচ্ছে, এটাই আমার অনেক। আর কি বলবো, এইভাবেই যেন মানে চলতে পারি সারা জীবন। তো সব কিছু আমার রেডি হয়ে গেছে, এখন আমি বেরাবো আর কি। তো আমাদের এখানে প্রচুর পরিমাণে মানে বৃষ্টি হচ্ছে, তারপর রাস্তায় পুরো জলাকার হয়ে গেছে পুরো, মানে কি বলবো, আর এত পরিমাণে জল হচ্ছে রাস্তায়, পুরো আঁটু পর্যন্ত প্রায় ছাইয়ে গেছে জলে। ঘরে ডুববে সম্ভাবনা হচ্ছে, তোমাদের দেখায় একটু দেখো, এই অবস্থায় আমাকে এখন বেরাতে হচ্ছে। তো এই জল পাড়িয়ে একবার ডিউটিতে যাচ্ছি, বাড়ি আসছি, আবার যাচ্ছি, আবার আসছি। তো তোমাদের দেখায় যে কি অবস্থায় আমরা আছি আর কি এখানে। তো কতটা জল হয়ে গেছে রাস্তায়, আবারও পুরো মনে হচ্ছে একটা পুকুর হয়ে গেছে এখানে, এত পরিমাণে জল হয়েছে। তো এখনও সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে, মনে হচ্ছে এবার ঘরে ঢুকে যাবে, যে পরিমাণে জল হচ্ছে এখানে। ঘরে ঢুকলেই তো সব বিপদ আর কি, কিভাবে বৃষ্টি হচ্ছে। জল যদি ঘরে ঢোকে কি করব জানি না, সব কিছুই তো নিচে করে, মানে ফ্রিজ শোকেস সব কিছুই আছে এখানে, কি হবে জানি না। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো আর কি বলবো। তো যাই হোক, তোমাদের সঙ্গে অনেক কথা বললাম, এখন আমারও দেরি হয়ে গেছে। তো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো। তোমাদের দাদা ভাইয়ের কাছে আমি চলে এসেছি, আর এসেই কাজে ব্যস্ত হয়ে পড়েছি। মানে বাড়ির থেকে আসার পথে কটা ফল কিনে নিয়ে আসছিলাম, আর বাড়ির থেকে ডিম সিদ্ধ করে নিয়ে আসছিলাম। এখান থেকে অবশ্য ডিম দেয়, কিন্তু আমিও বাড়ির থেকে কিছু 2-3টে ডিম সিদ্ধ করে নিয়ে আসছি আমি। তো এখন ডিমগুলো বসে বসে ছাড়াচ্ছি তোমাদের দাদাভাইকে দেবো বলে। ডাক্তারে বলেছে তোমাদের দাদাভাইকে প্রচুর পরিমাণে মানে প্রোটিন খেতে, প্রচুর পরিমাণে প্রোটিনটা না খেলে মানে হাত পায়ের ফোলাটা কিছুতেই কমবে না, তাই ডাক্তার বলেছে। তো ডাক্তারবাবুর কাছে তোমার দাদাভাই জিজ্ঞাসা করেছিল যে আমি তো ফল খেতে পারি না, কোনো প্রোটিন কিছু খেতে পারি না। বলছে খেতে হবে, জোর করে হলেও খেতে হবে, না হলে এরকমভাবেই ফোলাটা থেকে যাবে, এটা কমবে না, আর শরীরে রক্তও হবে না। তো সেই কারণে এখন এই সমস্তগুলো করছি। তারপর ফলের সাথে খেতে বিশাল ডিমটা খাচ্ছে, ওগুলো পরে খাবে, ফলগুলো একটু বাদে খাবে, এখন খাবে না। ডিমটা খেয়ে জল খাক, তারপরে আস্তে আস্তে ফল আজকে তাড়াতাড়ি ডাকবে, কারণ ইয়ে হচ্ছে না, বাথরুম সবার সারা রাত কষ্ট হবে। अरे देसे बाथरूम आप সেটা ভীষণ आज के देखते हैं कल माछली অত জ্বালাতি হয়, সে তো জানি, কী করবো, ওরা জ্বালাতি তো হয় না, সেটা তো বুঝি না। এই আপেলটা ছাড়া এবার পোশাক ফেলবা কোথায়, বাইরে আছে, জল খাবে, একটু ডিমটা খাইতে জল খাও, জল খেয়ে না, তারপরে আস্তে আস্তে ফল খাবো। তোমাদের দাদাভাই ডিম ফল খেয়ে তারপর এখন একটু শুয়ে আছে, কারণ কি আজকে ডাক্তারবাবু বাথরুম হওয়ার জন্য ঔষধ দিয়েছে। এই যে গায়ে হাত পা ফোলাগুলো হচ্ছে, তো বাথরুম হওয়ার ওষুধটা দিলে কি হবে, বাথরুমটা হবে আর ফোলাগুলো কমে যাবে। তো এই বাথরুম হওয়ার ওষুধটা খেলে তোমাদের দাদাভাই প্রচুর পরিমাণে দুর্বল হয়ে পড়ে, মানে মাথা খারাপ করতে পারে না, এরকম অবস্থা হয়। তো আমি বসে বসে একটু এখন পায়ে ম্যাসাজ করে দিচ্ছি, দেখি একটু ভালো লাগে কিনা।
আর কি করব, যতক্ষণ আমি আছি ততক্ষণ একটু চেষ্টা করে যাই সুস্থ রাখার জন্য। আর এদিকে 6টা বেজে গেছে, আমাদের এখন সবাইকে বাইরে যেতে বলছে। তো আমি প্রত্যেকটা দিন তোমার দাদাভাই যতদিন হসপিটালে আছে, আমি যখন মানে বেরিয়ে যাব এখান থেকে, তখন কৃষ্ণকালী মায়ের নাম সারা গা হাত পায়ে বুলিয়ে তারপর রেখে যায় আর কি। মানে দাদাভাইয়ের কাছ থেকে ঘুরে এসে এই যে বাইরে এসে এখন চা খাচ্ছি। তো আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, বাড়ির থেকে না বৃষ্টি শুরু হয়েছে, এখানে এসেও বৃষ্টি হচ্ছে আর কি। তো ছাতা মাথায় দিয়ে একটু চা খাচ্ছি। দাদাভাইকে ফল টল কেটে দিয়ে আসলাম আজকে। ডাক্তার বলেছে প্রোটিনের অভাব আছে, মানে ফল খেতে হবে, ভিটামিন অনেক কিছু খেতে হবে শরীরে রক্ত বাড়ানোর জন্য। তো এখন অনেক রকম খেতে বলছে আর কি। তো যতদূর পেরেছি মোটামুটি ফল যাবতীয় মানে আপেল বেদানা সব কিছু কিনে রেখে দিয়ে আসছি, আর কেটে কুটে রেডি করে দিয়ে আসছিলাম। ওখানে খেলো আজকে দেখলাম একটু, মানে বাড়িতে তো একদমই ফল খেতে পারে না, প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়ে যায়। তো ডাক্তার বলেছে এখন মানে ভিটামিন খেতে, তো সেই কারণেই ফলগুলো খাওয়ালাম। যা হবে এখানে ডাক্তাররাই দেখবে আর কি, গ্যাস হলেও দেখবে। ওই কারণে একটু এখানে বসে বেশি করে একটু ফল খাওয়াচ্ছি আর কি। সবাইকে ছাদে বেগুনি কথা বলাতে বলেছি জানি। এই সবে বাড়িতে আসলাম, বাড়িতে এসে স্নানটা করেছি। আজকে আর খাইনি কিছু, খেতে ইচ্ছা করছে না, ভালো লাগছে না খেতে আর কি। তো ওই কারণে স্নানটা করে এসেই আর কি মশারির ভিতর চলে এসেছি শুয়ে পড়বো বলে। আর তোমার দাদাভাইকে তো ডাক্তারে মানে বলছে যে একদম দেহে তো কিছুই নেই, শুধু কটা হাড় ছাড়া কিছু নেই। তো ওই কারণে অনেক অনেক প্রোটিন খেতে বলেছে, মানে ভিটামিন কিছু খেতে বলেছে। তো কিছুটা ফল ছিল, তো সেই ফলগুলো কেটে রেখে তারপর 4টে করে ডিম খেতে বলেছে, সেইগুলো গুছিয়ে দিয়ে আসলাম। তো তোমাদের দাদাভাই তো খেলো। তারপর রাত্রের বেলা আবার ভাত দিয়েছে ওখান থেকে, সেই ভাতগুলো নিয়ে তারপর সব কিছু খাইয়ে টাইয়ে দিয়ে ওষুধপত্র খাইয়ে দিয়ে তারপর আমি বেরিয়েছি। সিটি স্ক্যানের যে রিপোর্টটা আনার ছিল, আজকে দেওয়ার কথা ছিল, সেখানে গেছিলাম। তো সিটি স্ক্যানের রিপোর্টটা নিয়ে আসলাম, নিয়ে এসে জমা করে রাখলাম দাদাভাইয়ের কাছে। কালকে সকালে ডাক্তার আসবে, তারপর ডাক্তার দেখবে। তো বাড়ির লোক একজনা থাকতে হবে ওখানে, কিন্তু আমি তো সকালে থাকতে পারি না, আমার ডিউটিতে যেতে হয়। তো সেই কারণে কাউকে একজন মানে থাকতে হবে ওখানে। তো কাকে বলবো এখনো বলতে পারিনি, কিন্তু এখন সবার সঙ্গে কথা বলে সেটা জেনে নেব কে সকালে যে একটু ডাক্তারের সঙ্গে কথা বলবে। মেন সমস্যা হলো ডাক্তারের সঙ্গে কথা বলতে হবে, সেটা আমি ডিউটিতে যাওয়ার জন্য পারছি না। এটা যাই হোক, আমার ভাসুরও যেতে পারে কিংবা একটা দাদাও যেতে পারে আর কি। তো দেখি সিটি স্ক্যানের রিপোর্টে কি বলে, সেটাই খুব টেনশনে আছি আর কি। তো রিপোর্টটা তো জমা রেখে আসলাম, এখন ওটাই খুব টেনশন লাগছে, ডাক্তারে কি বলবে জানি না। তো যাই হোক, আজকে আর কিছু খেতেও ইচ্ছা করছে না, মন টন ভালো লাগছে না। তারপর আজকে বড় ক্লান্ত লাগছে। তো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, আর একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, এটাই তোমাদের কাছে বলা। আর সবাই একটু প্রার্থনা করো তোমাদের দাদাভাই যেন সুস্থ হয়ে যায়, সিটি স্ক্যানের রিপোর্টটা যেন ভালো আসে।